হাওড়া সিটি পুলিশ। ইতিমধ্যেই 3টি কিয়স্ক খোলা হয়েছে এবং তাতেই মিলেছে সাফল্য। প্রায় 180টির বেশি অভিযোগ জমা পড়েছে। ক্রমশই জাল বিস্তার করছে সাইবার অপরাধ। কখনো ডিজিটাল অ্যারেস্ট, কখনো ইনভেস্টমেন্ট স্ক্যাম। সেই জালে পা দিয়ে জমানো পুঁজি খুইয়েছেন বহু মানুষ। হাওড়াতেও সাইবার অপরাধে অভিযোগের তালিকাও ছোট নয়। সে কারণে সাইবার অপরাধ রুখতে তৎপর হয় হাওড়া সিটি পুলিশ। 3 মাস আগে 24 ঘন্টা অভিযোগ জানাতে 3টি কিয়স্ক খোলা হয়েছিল, তাতেই মিলেছে সাফল্য। হাওড়া সিটি পুলিশ জানিয়েছে 3 মাসে 180টি সাইবার ক্রাইমের অভিযোগ জমা পড়েছে। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকা প্রতারণা হয়। তার মধ্যে 50 লক্ষ টাকা প্রতারণা আটকানো গেছে। সম্প্রতি উত্তরপ্রদেশ, দিল্লি থেকে 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই 2 কোটি টাকার মধ্যে আমরা খুব তাড়াতাড়ি, আমাদের যত তাড়াতাড়ি বলেছি আমরা তত তাড়াতাড়ি এনসিআরপি করার চেষ্টা করেছি। করে আমরা প্রায় 50 লাখ টাকা কিন্তু আমরা হোল্ড করতে পেরেছি এবং তার মধ্যেও একটা বড় অ্যামাউন্ট আমরা কিন্তু ফেরত দিতে পেরেছি। তো প্রায় 25% আমরা টাকা হোল্ড করতে পেরেছি, যেটা আমার ধারণা ইটস অ্যান ইমপ্রুভমেন্ট, এটা কিন্তু বেটার হচ্ছে। ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন বটানিক্যাল গার্ডেন থানার এক মহিলা। তার কাছ থেকে 27 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। সেই ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। অন্যদিকে শিবপুরের বাসিন্দা এক ব্যবসায়ী ইনভেস্টমেন্ট স্ক্যামের শিকার হন। 39 লক্ষ টাকা খোয়ান ওই ব্যবসায়ী। ওই ঘটনায় দিল্লি থেকে গ্রেফতার হয় অভিযুক্ত। এইচপি গ্যাস অফিসে চলে আসি, অফিসে জানালাম। ওই অফিস থেকে জানাতে অফিসে তখন 19:30 আমি কল করি। করে আমি তাকে ইনফরমেশন দিই, তাকে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাই। এই স্ক্রিনশটটা দিয়ে জানানো হয় যে আমি আমার ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে, একটা ফ্রড কমপ্লেন করেছি। সাইবার অপরাধে চেনা ছক বদলাচ্ছে প্রতারকরা। মানুষকে জালে ফেলতে নতুন নতুন ফাঁদ ফেলছে তারা। এই অবস্থায় মানুষের আরও সচেতনতার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশপ সরকার। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।